মহল্লা নাটকের নাম শুনলেই বোঝা যায় এটা একটা মহল্লা কেন্দ্রিক নাটক। এই নাটকে আমরা অনেক আর্টিস্ট, মানে এক ঝাঁক যেটা বলতে বোঝায়। মহল্লা নাটকটা দেখার পরে অনেকেই তাদের মহল্লার যে ছোটোবেলার স্মৃতি, আশা করি সেগুলো মনে পড়ে যাবে। এইখানে মহল্লার মানে হাসি কান্না আনন্দ সুখ সব কিছুই বিদ্যমান। আমি এই নাটকে একটি মাইনাস মানুষের ক্যারেক্টারে অভিনয় করছি, যেটা সবসময় আমি পাই। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে কুবাত। আমি একটু খারাপ মানুষ, আমি মহল্লার মধ্যে একটু পেস্ট টেস্ট লাগাই, এই টাইপের আর কি। না না, দর্শকরা অবশ্যই গ্রহণ করতে পারবে। এটা খুব সুন্দর একটা নাটক, এবং এইখানে নাটকের জন্য কোনো নাটকীয়তা না, একদম মহল্লায় ঝাঁক, মানে মহল্লায় সব কিছু মিলেই আর কি এখানে নাটকটা হচ্ছে, শ্যুট হচ্ছে। আর আমাদের যে ডিরেক্টর আছেন শ্রদ্ধেয় ফরিদুল হাসান ভাই, ওনার সাথে যদিও আমার প্রথম কাজ, ওনার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমার খুবই ভালো, এবং ওনার গল্পের নামটা শোনার পরই এই গল্পে কাজ করার আগ্রহ জাগছে মনের মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে মহল্লায় আমি পুরান ঢাকা ভাষায় কথা বলতে পারতেছি, এর চেয়ে আনন্দের কিছু নায়িকা। যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের ল্যাঙ্গুয়েজ শুনে যে আমরা কীভাবে কাজ করতেছি। ফরিদ ভাই অনেক এক্সপিরিয়েন্স একটা মানুষ, বিদ্যুতের লেখা, আর দুর্দান্ত কিছু ডায়লগস আছে। এই ডায়লগগুলো প্রাণ প্রাণ আর কি, এই নাটকের ডায়লগ হচ্ছে প্রাণ। আর গল্প যদি বলতে চাই হচ্ছে গিয়ে দুইটা ইয়াং জেনারেশনের দুইটা তরুণের দ্বন্দ্ব, তার মাঝখানে এসে একজন আছে মিডল এজের, যিনি আসলে প্রবলেম তৈরি করে, মানে ধাওয়া পাল্টা ধাওয়া টাইপের কিছু আছে আর কি। এবং মহল্লায় পুরন ঢাকা যে আড্ডা, যে ফ্রেন্ড সার্কেলে যে মজা ফান, তারপর হচ্ছে যে মেয়ে দেখলে যে এক ধরনের মানে প্রেম এবং রোমান্সের যে বিষয়টা, সব উপাদানের মানে মহল্লাতে আছে। পুরান ঢাকার কাজ করতেছি, তো এটা আমার কাছে আমার এরিয়াতেই কাজ হচ্ছে। আর সবথেকে বড় অভিজ্ঞতা হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে, মানে একটা বড় টিম কাজ করতেছে, অনেক আর্টিস্ট। যেমন এখানে ধরেন আপনার এই আব্দুল্লাহ রানা ভাই আছে, আলভি আছে, তারপর ইফতি আছে, নবী ভাই আছে, আর ফরিদ ভাইয়ের সাথে এর আগেও কাজ করছি, তারপর সোহাগ ভাই আছে। তো আমরা একটা পিকনিকের মতো কাজ হচ্ছে। আর একটু বলতে পারি এই কাজটা আমাদের একটা মানে ছোট থেকে মানে কুড়ি থেকে বুড়ি যাই বলেন, তো সবারই মনে ধরবে। কারণ যারা বয়স্ক আছে তারা রিলেট করতে পারবে তাদের যৌবনের সময়। আর এখন যারা ইয়াং আছে বা ওই সাইডে যারা থাকে বা এলাকা ভিত্তিক যারা চলাফেরা করে, তাদেরকে রিলেট করতে পারবে। এটা তো আমাদেরই গল্প। আর নাটকটা খুব ভালো হচ্ছে ইনশাল্লাহ।